বাঙালি হয়ে ভর্তা তো অনেক রকমের খেয়েছো। ইলিশ মাছের ভর্তা কি কখনো খেয়েছো? না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। শুধু ইলিশ মাছ না, ইলিশ মাছের লেজ দিয়েও কিন্তু এরকম করে ভর্তা বানানো যায়, আর খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতে আর কিছুই লাগবে না। আমি এখানে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি, খুব বড় সাইজের না। আর এই ইলিশ মাছটা কাটার পরে লেজা বেশি ছোট থাকবে না, তাই ভাবলাম গোটা ইলিশটা দিয়েই তৈরি করি। যেমনটা মাছ ভাজা হয়, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য রেখে দেবো, কারণ ছোটো মাছ তো, মাছের মধ্যে একটু লবণ হলুদ ঢোকাতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার একটু রেস্টের জন্য ছেড়ে দিলাম। এবার বাকিগুলো করতে হবে। প্রথমেই করব, একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলও কিন্তু একটু গরম করে নিতে হবে। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। দেখবেন আবার শুকনো লঙ্কা যদি বেশি ঝাল হয় তাহলে পরিমাণে একটু কম দেবেন। আর ঝালটা কিন্তু নিজেরা যতটা ঝাল খাওয়া হয় সেই অনুযায়ী দেওয়াই ভালো। আমি 4টে শুকনো লঙ্কা দিলাম, কারণ লঙ্কাতে বেশি একটা ঝাল নেই। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা সুন্দর গন্ধ ছাড়ে, তত অবধি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলে ভাজা হতে অনেকটা সময় কম লাগে। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়, আর যদি হাতে কাছে না থাকে না দিয়েও কিন্তু তৈরি করা যায়। বেশ, দুটো ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। যদি আপনাদের তেলের পরিমাণ ঠিক থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে এবার মাছটাকে দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু ভাজার একটা খুব ভালো গন্ধ ছাড়ে, তাতেই বাড়িটা পুরো ম ম করে। কথা বলতে বলতে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। গরম মাছের কাঁটা ছাড়াতে একটু অসুবিধা, তাই মাছটা একটু ঠান্ডা করে নিয়ে, মাছের যে কাঁটা আছে, ইলিশ মাছের তো কাঁটার সংখ্যা অগুন্তি, তাই কষ্ট করে হলেও কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি একটা ফোক দিয়ে ট্রাই করছি যে কেমন করে ছাড়ানো যায়। না, বেশ ভালোই হলো ফোকটা দিয়ে। কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যাই হোক, মাছের কাঁটাটা ভালো করে ছাড়ানো নিয়ে কথা, সেটা ফোক দিয়ে হোক, হাত দিয়ে হোক, আর যাই দিয়ে হোক, ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। অবশেষে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এই মাছের কাঁটাটা ছাড়াতেই কিন্তু সময়টা লাগে, আর বাকিতে কিন্তু একটুও সময় লাগে না। যদি বড় কোনো ইলিশ মাছ আনা হয়, লেজের পিসটা অনেকেই খেতে পছন্দ করে না। এই লেজের পিসটা দিয়ে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে দিতে পারেন। আর ছোটো মাছ দিয়ে যদি করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, অনেকটা মাছের পরিমাণ হবে। শুকনো লঙ্কাটা ভালো করে ম্যাশ করে নিলাম, আর যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা ভেজে নিয়েছি সেটাও মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সব কিছুর মধ্যে অল্প অল্প করে লবণ হলুদ দেওয়া আছে, তাই আলাদা করে লবণের প্রয়োজন নেই। তবুও যদি মনে হয় যে একটু লবণ দেবো, তাহলে টেস্ট করে দেখবেন। লবণের প্রয়োজন হলে অবশ্যই দিতে পারেন। সবশেষে সামান্য একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছের সঙ্গে। এবার সর্ষের তেলটা দিয়ে আবার একটু মেখে নিলাম। রেডি হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। এরকম করে মেখে নেওয়ার পরে বাড়িতে যে কজন মানুষ আছে সবার জন্য এরকম গোল গোল করে একটা গোলা পাকিয়ে রেখে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন। আজকের জন্য নিশ্চিন্তে এই এক মাছ ভর্তাতেই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। আর যদি লাগে এরকম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করুন। ওহো, সত্যি